এপ্রিল লাল পাহাড়ি দেশে যাবি, মারিয়ার মাদল পাবি, লাল পাহাড়ি দেশে যাবি, মারিয়ার মাদল পাবি, যে মরদের আদল পাবি। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং। চলুন ঘুরে আসি ইউটিউব চ্যানেলে। আবার আপনাদেরকে স্বাগত। আমি মনোজ, সঙ্গে তীর্থদা। আমরা এই মুহূর্তে চলে এসেছি বাঁচার জন্য খাওয়া নয়, খাওয়ার জন্য বাঁচা। এই হচ্ছে এখানকার পরিবেশ। খুব ছোট্ট পরিবেশ, কিন্তু খুব ভালো পরিবেশ। এবং এখানের একটা মজা হচ্ছে, এখানে আপনি ইচ্ছে করলে নিজের মতন করে গান বাজনা করতে পারেন। আপনারা গিটার যেমন একদম গিটার বাজিয়ে এখানে দেখুন, এখানে গিটার বাজিয়ে এনারা নিজেরাই গান বাজনা করছে। আচ্ছা, আমি প্রথমে আপনাদের পরিচয় করে দিই। ক্যাপিটালের অন্যতম একজন মালকিন। আপনার নামটা আগে বলুন। চন্দ্রানী মিত্র। চন্দ্রানী মিত্র। আচ্ছা, আপনার মাথায় হঠাৎ এটা এলো কি করে যে এই ধরনের একটা জিনিস? না, অ্যাকচুয়ালি লকডাউনের সময় চালু হয়েছিল। লকডাউনের সময় তখন খাবার দাবারের প্রবলেম মানুষের, সেই সময় খাবার দাবার সাপ্লাই তখন অবশ্যই ইন হাউস ছিল, মানে ইনডোর ছিল আর কি পুরো ব্যাপারটা। তারপরে সেখান থেকে দেখলাম যে ভালোই, মানে এখানে রেসপন্স খুব ভালো। আর তার মধ্যে যেহেতু আমরা নিজেরা করি খাবারটা একদম, তো সেই মানে পার্সোনাল টাচটাও থাকে। তো তো সেই করতে করতে তারপর দেখলাম যে মানে এটা ঠিকঠাক চলছে। করতে করতে তারপরে ভাবলাম যে তাহলে এটাকে কেন বাইরে বার করি না, সেই পুরো ব্যাপারটাই যখন আমরা করছি। তো সেই জন্য সেইটাই আর কি এর পেছনের গল্প। আমরা আগে হোম ডেলিভারি করতাম, টেক অ্যাওয়ে বলা যেতে পারে। টেক অ্যাওয়ে ছিল, তারপরে সেখান থেকে এই মানে আউটডোরে বেরোলো আর কি। এটা এই পুজোর আগে, অক্টোবর মাসে। আচ্ছা, এখন অব্দি কিরকম রেসপন্স পাচ্ছেন? টেক অ্যাওয়েটা চালু হয়েছিল 4 বছর এপ্রিল মাসে, মার্চ মাসে। ওটা যখন কোভিড শুরু হলো সেই বছরই, মানে 2020। আর এই ক্যাফেটেরিয়াটা মাত্র 3 মাস বয়স। আসুন আমরা দেখি এই ক্যাফেটেরিয়া। আচ্ছা, আপনার এখানে কি কি পায়? আমাদের এখানে মেইনলি দেখুন স্ন্যাক্স পাওয়া যায়, ডিনার আইটেমসও পাওয়া যায়। তবে স্ন্যাক্স এর চাহিদা অবভিয়াসলি বেশি, কারণ যেহেতু আমাদের কাস্টমাররা ইয়াং এজের কাস্টমার, তো স্ন্যাক্স এর চাহিদাটা বেশি। মকটেলস পাওয়া যায়, চা পাওয়া যায়, কফি পাওয়া যায়। কি ধরনের চা পাওয়া যায়? বিভিন্ন ফিউশন টি পাওয়া যায়। আসাম দার্জিলিং তো রাখতেই হবে, দুধ চাও রাখতে হবে। ফিউশন টি আছে ডিফারেন্ট টাইপের। আচ্ছা, ফ্লেভারড কফি আছে, আর এমনি নরমাল মিল্ক কফি, ব্ল্যাক কফি পাওয়া যায়, আর মকটেলস পাওয়া যায়। খুব পপুলার আইটেম হলো ফিশ কচুরি। ফিশ কচুরিটা নর্থ ক্যালকাটার অথেন্টিক আইটেম। সেইটা এই অঞ্চলের, এই চত্বরে তো কোথাও পাওয়া যায় না। বেসিক্যালি বলতে পারেন যে মানে ওই লকডাউনের টাইম থেকে ব্যাপারটা ভাইরাল আর কি, যে ফিশ কচুরি, ফিশ চপ, এই জিনিসটা আমাদের এখানকার বেসিক আইটেম বলা যেতে পারে। তারপরে আমরা ডেভেলপ করেছি নানান রকমের। এখন যেরকম কাস্টমাইজও করে দিতে হয়, কোনো কোনো কাস্টমার এসে বলে চিকেন স্যুপ করে দিন, তো চিকেন স্যুপ বা র্যাপ যেটা হয়, হয়তো ফ্রাইয়ের একটা আইটেম দিয়ে র্যাপ হয়, সেটাকে ওনারা কেউ হয়তো বললেন যে আমাকে বেশি করে ভেজিস দিয়ে আমাকে বয়েলড র্যাপ করে দিন, তো সেটাও করে দেওয়া হয়। মোমো পাওয়া যায় এখন আমাদের এখানে। গন্ধরাজ মোমো এই চত্বরে কোথাও নেই, গন্ধরাজ মোমোটা এখানে পাওয়া যায়। ফিশ কচুরি খুব লোভনীয়, আমার জন্য খুব নিষিদ্ধ খাবার, তাও খুব লোভনীয়। দেখছি আবার দেখলেন তো ব্যাপারটা, বুঝে গেছেন? প্রত্যেকটা জায়গাতে আপনি ঘোরার জায়গা হোক, মুয়ার জায়গা হোক, জয়নগর হোক, যেখানে হোক, খাবারের কথা শুনলে তীর্থঙ্করটা মোটামুটি এবার বলে ফিশ কচুরিটা আমার খুব প্রিয়, ওখানে গিয়ে বলেছিল মুড়িটা আমার খুব প্রিয়, ওখানে বলেছিল মুয়াটা আমার খুব প্রিয়। আবার দেখবেন এখানে খাবার দিলে আগে নিয়ে নেবে। ভাই, বাঙালি খাওয়া কখনো প্রিয় হতে পারে এটাই বোঝে না বাঙালি। চলুন দেখি। এই হচ্ছে এখানকার পরিবেশ। খুব ছোট্ট পরিবেশ, কিন্তু খুব ভালো পরিবেশ। এবং এখানের একটা মজা হচ্ছে, এখানে আপনি ইচ্ছে করলে নিজের মতন করে গান বাজনা করতে পারেন। আপনারা গিটার যেমন একদম গিটার বাজিয়ে এখানে দেখুন, এখানে গিটার বাজিয়ে এনারা নিজেরাই গান বাজনা করছে, সব বন্ধু বান্ধব। হ্যাঁ, এটা খুব মজার। এখানে রোজই আসো? ঠিক রোজ আসা হয় না, মাঝে মধ্যে আসো। আচ্ছা, তোমরা কি নিজেদের মধ্যে সেখানে গান বাজনা করো? ভালো লাগে। আচ্ছা, এখানে গান বাজনা করতে ভালো লাগে তোমরা, মানে তার মানে এখানে মাঝে মাঝে সন্ধ্যেবেলা তোমাদের এলে গান শোনার চান্স আছে। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। ভালো লাগে। আচ্ছা, এখানে আর কি ভালো লাগে?
এই যে খোলামেলা সবাই আসতে পারে, গল্প করতে পারে। মানে আড্ডাটা খুব জমে আর আচ্ছা, এইরকম আড্ডার জায়গা তো এখানে নেই, আমি যতদূর জানি নেই। ভেরি গুড। আপনারা কি প্রায়ই আসেন? হ্যাঁ, প্রতিদিনই প্রায় আসে। প্রতিদিনই আসেন? কিসের জন্য আসেন? কি আড্ডা 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 একদম আড্ডার জন্য, এখানে আর কিচ্ছু নেই আড্ডা মারা। নিষেধ আড্ডার জন্য আসেন। ভেরি গুড। আচ্ছা, আমি জানতে চাই, আপনি কি করেন ভাই? আমি স্টুডেন্ট, সবাই স্টুডেন্ট, আমরা এখানে সবাই কলেজে পড়ি। কলেজে পড়েন সব? ফাটাফাটি, অসাধারণ। তার মানে এটা বেশ ভালো একটা ক্যাফেটেরিয়ার আড্ডা হয়। ভেরি গুড। আপনারা কি এখানে রোজই আসেন? রোজ না, মাঝে মাঝে। তো এটা খবর কোত্থেকে পেলেন আপনারা? আমরা এখানে এখানে লোকাল? আচ্ছা আচ্ছা। আপনারা কি করেন? সবাই স্টুডেন্ট? সবাই পড়াশোনা করছে? ভেরি গুড। মানে এখানে আসেন কি জন্য? আড্ডাটাই মূল। ভেরি গুড, ভেরি গুড। আপনারা এখানে কি প্রায়ই আসেন? আমরা রোজ আসি। রোজ আসেন। আপনারা কি করেন? আমরা কাজ করি সবাই। কাজ করেন? হ্যাঁ, আচ্ছা। অফিসের পর সন্ধ্যাবেলাটা এখানেই বন্ধুরা বসি, আরো বন্ধুরা আসবে, এখন আসেনি। আচ্ছা, মানে মূলত কি হয় এখানে আসাটার কারণ কি? আসাটা কি, আমাদের বাড়ির কাছে এত সুন্দর ক্যাফে একটা আছে, তো আমরা হচ্ছে একদম ডেলি, আমাদের আরো বড় গ্রুপ মানে এটা বেশ ভালো আড্ডা হয় আর ভেরি গুড, ভেরি গুড। তার মানে একটা জিনিস বুঝতে পারছেন, যে কলেজ লাইফে যে আড্ডার জন্য আমরা কফি হাউসে যেতাম, সেই আড্ডাটা আজকে হরিনাবিতে খুব ছোট্ট পরিসরে দারুণ ভাবে জমে উঠেছে। এরা নিজের আনন্দে এখানে বসে গান গাইছে, এরা কিন্তু কেউ প্রফেশনাল সেই অর্থে সিঙ্গার নয়। নিজেদের আনন্দে অন্য গল্প গুজব করে সময় না কাটিয়ে এখানে এসে গানের সুর মেলাচ্ছে। শুনুন গানটা। সে ফুল দিয়ে মোড়লকে সাজাই গো জয়রাগে, জাগো শ্যামের মুন্মনি আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে শান্তা। আপনি কতদিন আছেন এই রেস্টুরেন্ট বাজারে কাজ করছেন? আমি এখানে 1 মাস হলো কাজ করছি। 1 মাস হলো কাজ করছেন। আপনার কিরকম লাগছে এখানকার পরিবেশ? না সেটা চাকরির জন্য বলছেন, না সত্যি ভালো লাগে? না না, চাকরির জন্য না, অ্যাকচুয়ালি আমি মানে চাকরির জন্য ওরকম ভাবে করি না। আচ্ছা। আমার এখানে অ্যাটমসফিয়ারটা খুব ভালো লাগে, তো সেই জন্যই আসি। এখানে কি সাধারণত ইয়াং ছেলেপুলেরাই আসে? না, এই যে লোকজনেরাও আসে, আচ্ছা। যেমন ফ্যামিলি নিয়ে আসে, বাচ্চা নিয়ে আসে। এখানে পরিবেশটা খুব সুন্দর, গান হয়, আচ্ছা। আর তারপরে সবাই আসে, আড্ডা দিতে পারে, কিছুক্ষণ বসে, কালচারাল কিছু এখানে ডিসকাশন হয়। বাহ, ভেরি গুড। যারা একসঙ্গে ছাড়া এই কর্মযোগ্য সম্পন্ন নয়, তাদের সকলের সঙ্গে আপনাদেরকে আলাপ করিয়ে দিই। আপনার নাম বলুন। শ্রাবণী মিত্র। শ্রাবণী মিত্র। আপনার নাম? আমার নাম সোমানা। আচ্ছা, আমি ওনাকে জিজ্ঞেস করছি, আপনাদের দুজনের মাথায়, মানে আপনারা 3 জন, উনি একটা উত্তর দিয়েছেন, আপনারা মানে হঠাৎ এইটা করবার সাহস হলো কি করে? মানে আমি যতদূর জানি দক্ষিণ 24 পরগনা এরকম জিনিস নেই। আপনাদের মনে হয় না যে সেটা একটা নতুনত্ব মানে আনার জন্য, কারণ আমাদের ব্যাপারটা ছিলই হোম ডেলিভারি, কিন্তু বাইরে কোনো ওপেনিং ছিল না, তো সেটা একটা ওপেনিং তো আপনারা এমনি রেস্টুরেন্ট করতে পারতেন। আপনারা না, এইটা এখন বেশি পপুলার ইয়াং জেনারেশনের জন্য, এই ব্যাপারটা কিন্তু খুব বেশি পপুলার। সেটা আপনার কি মনে হয় এটা, মানে আপনি হ্যাঁ, এটা কিন্তু ইনোভেটিভ একটা চিন্তা ভাবনা। আর বাড়ির মধ্যে করতে চেয়েছিলাম, সেহেতু বাড়ির মধ্যেও থাকলো, আবার ওপেনও থাকলো ব্যাপারটা, সবাই এসে বসে একটু আড্ডাটাও মারলো। আর আমরা ইয়াং জেনারেশনটাকেও আনতে চেয়েছি আর কি, ইয়াং জেনারেশন প্লাস তার সাথে যদি তাদের বাবা মাদেরও নিয়ে আসে,
তাহলে একটা ইয়াং জেনারেশন প্লাস একটা বয়স্কদের দুজনদের একটা মেলবন্ধন হয়। এইভাবে জিনিসটা যদি ডেভেলপ করে। কি কি আছে বলুন? এটা ফিশ কচুরি, ভাইরাল আইটেম, ফ্রেঞ্চ ফ্রাই, আচ্ছা পনির চপ, আচ্ছা চিকেন চপ, আচ্ছা চিকেন কাটলেট, আচ্ছা ফিশ ফ্রাই, আচ্ছা এটা ফিশ চপ। ভেরি গুড। বুঝতেই পারছেন আরো আমাদের প্রচুর আইটেম আছে, এগুলো আর কি এগুলো খুব পপুলার আইটেম। মানে আপনি বুঝতে পারছেন আপনারা নিশ্চয়ই নিষিদ্ধ বস্তুর হাতছানি কি করে অস্বীকার করবে। বসা যাক, দেখা যাক। না, আচ্ছা কোনটা রেড ওয়াইন? তুই লালটা অবশ্যই। আচ্ছা একটা জিনিস, হ্যাঁ একটা জিনিস দেখানোর আছে। এইটা এনাদের বক্তব্যটা হচ্ছে রেড ওয়াইন টি। রেড ওয়াইন সম্বন্ধে আমার একটু ধারণা আছে, কেন আমার বিদেশ যাওয়ার কারণে আমাকে বহু বাড়িতে গিয়েই রেড ওয়াইন খেতে হয়েছে। রেড ওয়াইন এখানেও পাওয়া যায়, কনসেপ্ট রেড ওয়াইনের একটু অন্যরকম, কিন্তু রেড ওয়াইনের টি আমি কোনোদিন খাইনি, এই প্রথম খাচ্ছি। ভালো লাগলে নিশ্চয়ই আপনাদেরও বলবো খেতে। আর আমি যথারীতি ভয়ের চোটে খাইনি, কিন্তু না, না, রেড ভয়ের ওয়াইন ব্যাপারটা সেটা না। রেড ওয়াইন আমি ভয়ের চোটে খাই। আমি দুধ চা খেতে ভালোবাসি, ঠিক আছে? তো দুধ চা খাচ্ছি, সঙ্গে এখানে এত কিছু আছে, এতটা সব খাওয়া সম্ভব না, তবু দেখছি, ওকে শুরু করছি। টেস্ট করে দেখছি, আর একদম অনেস্ট রিভিউ আপনাদের কাছে দেবো। এরকম নয় যে খাবো আর ভালো বলবো, খাবো আর ভালো বলবো, সেরকম নয়। যেটা যেরকম মনে হবে সেটা অনেস্ট রিভিউ দেবো। তবে আমার মনে হচ্ছে রিভিউ অনেস্ট ভালোই যাবে, দেখছি। এটা হচ্ছে একদম আমাদের বাঙালিদের আলু ভাজা, আর নাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই আমি স্বাদের তফাৎটা কেন ঠিক ধরতে পারিনি, দেখছি আর একটু খেয়ে। এটা অনেকটা কিরম বলবো বলুন তো, এইটা এর স্মেলটা একটা পুরনো গ্রামের গন্ধ আছে। এটা একটা অদ্ভুত শব্দ বলছি, রেড ওয়াইনের সম্বন্ধে এই শব্দটা কেউ বলে না, এই যে উনি এনেছেন, আমি গন্ধটা, অসাধারণ একটা গন্ধ আছে এটাতে। ফ্রেঞ্চ ফ্রাই, একদম ফ্রেঞ্চ ফ্রাই, যেটাকে আমরা ফ্রেঞ্চ ফ্রাই বলি সেটাই। আচ্ছা এটা খুবই ভালো। এটা 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 কি নাম? ফিশ কচুরি, এটা ওনারা বলছেন এটা হচ্ছে ফিশ কচুরি। ভাইরাল বলেছেন, এটা ভাইরাল বলেছেন ফিশ কচুরি। নিষিদ্ধ বস্তু। আমি একটুখানি খেয়ে দেখছি, বাদ বাকিটা মনোজ খাবে, একটু খেয়ে দেখি। হ্যাঁ, তোমার থেকে আমি ভালো। লাজবাব, রিয়েলি লাজবাব। এই তো লোভ দেখিয়ে দিচ্ছে, এটা খেলে খুব কেলেঙ্কারি। হ্যাঁ অসাধারণ, সত্যি অসাধারণ, অসাধারণ, লাজবাব একদম দুর্দান্ত খেতে। তাহলে তোমার তো খাবো না বলছো, তাই তো? আমার খাবে, বুঝতে পেরেছি, তুমি খাবে তো? না খেতে পারি, খাওয়াটা কি উচিত হবে সেটাই। এটা কি আছে? এটা পনির চপ। এটা হচ্ছে পনির চপ। পনির চপটা খেয়ে দেখি। পনির চপটা খেয়ে দেখো, পনির চপটা একটু টেস্ট করে দেখো। কিছু হবে না, সব ফ্রেশ তেলে ঘরোয়া ভাবে নিজেরা বানানো। না ডিনার পার খাওয়া যাবে, খুব ভালো, খুব ভালো, আউটস্ট্যান্ডিং। অতি অবশ্যই আসুন, টেস্ট করুন। ঠিক আছে, এগুলোর মধ্যে কি কি আছে? এগুলোর মধ্যে এটা ফিশ চপ, আচ্ছা এই দুটো চিকেন চপ, আচ্ছা। এটা চিকেন কাটলেট, এটা ফিশ ফ্রাই। আচ্ছা, আমার কিন্তু এটা খুব ফেভারিট। না না ওটা ফেভারিট জানি, কিন্তু কচুরিটা ফাটাফাটি, এটা লোভ সামলাতে পারছি না। না, এগুলো তুমি একটু টেস্ট করে দেখো। হ্যাঁ একটু হাফ হাফ খাপ মনে হচ্ছে, টেস্ট করে খাও। এটা চিকেনটা না? এটা চিকেন চপ। আউটস্ট্যান্ডিং, মানে আউটস্ট্যান্ডিং, অসাধারণ। আপনি দামগুলো একটু একটু বলুন তো। ফিশ কচুরিটা আমাদের 30 টাকা, ফিশ কচুরি 30 টাকা, আর পনির চপ 20 টাকা, পনির চপ 20 টাকা, চিকেন চপ 20 টাকা, চিকেন চপ 20 টাকা, ফিশ চপ 20 টাকা, ফিশ চপ 20 টাকা, চিকেন কাটলেট 60 টাকা, চিকেন কাটলেট 60 টাকা, ফিশ ফ্রাই 60 টাকা। ফিশ ফ্রাই 60 টাকা। আর আর এটা ফ্রেঞ্চ ফ্রাইটা একটা বড় পোর্শন আছে, আপনাদেরকে এখানে সাজিয়ে দিচ্ছে, আচ্ছা। ধরুন এর হুম। 4 টাইমস থাকে আচ্ছা। 60 টাকা। আচ্ছা, আমাদের যা দিয়েছে তার 4 গুণ থাকবে, সেটা 60 টাকা। এই হচ্ছে টোটাল দাম। খাবার দাবার 20 টাকায় এই চপ পাওয়া যায় না, সঙ্গে এই অ্যাম্বিয়েন্স অসাধারণ, পাওয়া যায় না।
মকটেল কিছু খাবেন, মকটেল বানিয়ে দেবো। না আপনি খাবেন স্যার? না আমি স্যার আর কিছু খাবো না। মকটেল কিছু খাবেন আপনি? না মকটেল ককটেল কিচ্ছু খাবো না, আপনি এই চপগুলো একটু খাবেন। আমি আবার বলছি এটা অসাধারণ। এখন ওটা একটু টেস্ট করো। ওটাও টেস্ট করে বলছি, মানে আমি একটু একটু করে খাচ্ছি কেন প্রচুর। আমি কিন্তু একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, প্রত্যেকটা খাবার কিন্তু তীর্থদা খাওয়ার পর আমি খাচ্ছি, বলতে হবে না আমি আগে খেয়েছি, মানে এখানে আমি জায়গাটা দেবো না, যে কটা খেয়েছে তারপরে আমি সেগুলো খাচ্ছি। ওইটাও অসাধারণ। এটা খেলাম হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই মুশকিলটা অনেক জানেন তো, খুব অত্যাচার করছি। অলরেডি আমাকে একজন করে বলে দিয়েছে আমার এত এই ধরনের জিনিস খাওয়া উচিত নয়। দেখছি এটা খাচ্ছি। কতটা খাচ্ছ তুমি? খাওয়া উচিত না? হ্যাঁ, কিছু হবে না, এটা ফিশ চপ। ফিশ চপ চলে আসুন, অসাধারণ খাবার। সেটা কি মাছের আছে? ফিশ চপটা রুই মাছ, হয় রুই নাহলে কাতলা। এদিনের মানে আমি ফিশ চপটা রুই মাছ অথবা কাতলা মাছের। ফিশ কচুরিটাও তাই। আমি আপনাকে বলছি আপনি যে কোনো একটা আইটেম টেস্ট করুন, তবে ফিশ কচুরিটা মিস করবেন না। ফিশ কচুরিটা মিস করবেন না, জেনুইন। হ্যাঁ ফিশ কচুরিটা তো মানে উনি যে বলেছেন এটা ওনাদের একদম মানে এটা হাইয়েস্ট, এর উপর কোনো কথা আমি নেই। একটা আইটেমও পাচ্ছি না যেটা বলবো না এটা টেস্ট না করলেও তো। ফিশ কচুরিটা হয়তো আমরা একটু মানে 100 তে হয়তো 110-20 দিতে হবে, কিন্তু এখানে 100 নিচে কোনো নাম্বার দেওয়ার মতো নেই। একদম সত্যি কথা বলছি, সত্যি কথা বলছি, খুব ভালো খুব ভালো খুব ভালো লাগে। আমার সব থেকে ভালো লাগছে যেটা, যে এইরকম একটা কনসেপ্টে এরকম একটা কাফেটেরিয়া আমাদের এই অঞ্চলে, আমি নিজে এই অঞ্চলের ছেলে, এই অঞ্চলে আমার যতদূর জানা কোথাও নেই, বা এরম এটা পরিবেশটা এরম আমি কিন্তু নিজেও কোনোদিন জানতাম না, এই প্রথম এসে জানলাম। আমি যেহেতু বালিগঞ্জে থাকি, আপনাদের বলেছি হরিনাবি অঞ্চলে প্রচুর যাতায়াত করেছি, কিন্তু হরিনাবির মানে এই ভেতরে এই সব রাস্তাতে হয়তো কোনো সময় দু একবার যাওয়া আসা করেছি, আর যেহেতু এটা নতুন হয়েছে, মানে এটা কিন্তু একটা অদ্ভুত পাড়ার মধ্যে, একদম পাড়ার মধ্যে এই দোকানটা। মানে আমি ওনাদেরকে খুব এবং সাধুবাদ জানাবো, বা আমি সত্যি করে মন থেকে বলছি যে খুব ভালো একটা কাজ করছে। শুধু খাবার বিক্রিটা, ব্যবসাটা বা পয়সা রোজগারটা তো বড় কথা নয়, একটা এমন ব্যাপার এখানে তৈরি হয়েছে, এত সুন্দর একটা পরিবেশ। আমরাও একটা সময় চায়ের দোকানে আড্ডা মেরেছি, তীর্থঙ্কর দাও আড্ডা মেরে প্রায় সকলেই মারে মোটামুটি। চায়ের দোকানের আড্ডা থেকে ছেলে পুলেদের তুলে নিয়ে এসে এইখানে ওনারা বসে, একদম, মানে এটা একদম। একটা অদ্ভুত ব্যাপার। পকেট ফ্রেন্ডলি রাখবা। একদম, এই সমস্ত ছেলে যারা প্রতিদিন আসে ওরা তো বলছি। সব থেকে কম দামের আইটেম মানে শুধু হয় 15 টাকা। ওটা কি? এটা চিকেন নাগেট। চিকেন নাগেট? চিকেন নাগেট 15 টাকা থেকে চিকেন পকোড়া আছে 15 টাকা। তো মানে নিজে এলো বা গার্লফ্রেন্ড কে নিয়ে এলো বা কিছু, মানে যাতে আসতে সাহস পায়। হ্যাঁ একটু পয়সাতেও যাতে খেতে পারে আর কি। একদম, বা একদম। 100 টাকা খরচা করলে একটা মোটামুটি পেট ভরা খাবার আর কি। আমাদের একটা চিকেন অমলেট হয়, মানে এত কিছু পিকনিক আর দেব না, 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 আর নয়। চিকেন অমলেট That's enough. তার সঙ্গে একটা টোস্ট থাকে। তো আচ্ছা। ওটা একটা পুরো বড় একটা মানে প্ল্যাটার টাইপের আর কি হয়ে যাবে, 100 রুপিস ওঠে। আচ্ছা। ওটাও একটা মানে কি খেয়ে কেউ চলে গেল তো তার জন্য ওটা কমপ্লিট হ্যাঁ, একটা একদমই তাই। বিল আর হয়ে গেল। মানে কি বলবো, মানে আড্ডা মারতে এসে মানে গার্লফ্রেন্ড কে নিয়ে এসে বা বয়ফ্রেন্ড কে নিয়ে এসে 100 টাকা বিলটা কোনো ফ্যাক্টর না। একটা সিনেমা হলে গেলে, মাল্টিপ্লেক্সে গেলে 500 টাকা খরচা হয়ে যায়। তো সেখানে কেলেঙ্কারি, হাত তুলে বয়ফ্রেন্ডকে নিয়েছে। না না, যেটা বাস্তব সেটা বলছি। আপনার দিকে কেন? না, তোমার দিকে বলছি। একদম নমিনাল যদি কেউ চিন্তা করে তাহলে 30 টাকাতে হয়ে যাবে একটা চা, একটা পকোড়া খেতে। চায়ের দাম কত পড়ছে আপনার? চায়ে 15 টাকা, চায় 15 টাকা, মানে সব চাই 15 টাকা। মিল্ক টি 15 টাকা। না, ফিউশন টি গুলো একটু দামি, আচ্ছা। ওগুলো একটু দাম আছে। কফি করেন কি আপনারা? হ্যাঁ, কফিও করি। ব্ল্যাক কফি 20 টাকা, মিল্ক কফি 25 25 টাকা। না আসলে ব্যাপারটা কি, খাবার তো নষ্ট করা উচিত না, কিন্তু না, সত্যি ব্যাপারটা খেয়ে চাপে। না, তুমি চাপের তোমার মানে- যেটা ভালো লাগে তুমি খেয়ে আমি খাচ্ছি তো। না আমার ভালো তো এটাই লাগছে, তাহলে আর এটা দিলাম না। না ওটা আমি খাবো না, ওইটা মনোজ খাবে, এইটা আমি খেয়ে নিচ্ছি। তো আপনাদেরকে বলছি, যদি আপনারা কলকাতাতে আসেন বা যারা কলকাতায় থাকেন, বিশেষ করে গড়িয়া, হরিনাবি, বারুইপুর এই সমস্ত চত্বরে একবার আসুন। আমি দোকানের ডিটেলস অ্যাড্রেস আপনাদেরকে বলে দেবো, এখানে একবার আসুন। আমাদের এই ভিডিও দেখার পরে যদি আপনারা আসেন, চ্যালেঞ্জ করতে পারি, ঠকবেন না, একবার আসবেন। আর অবশ্যই হরিনাবি অঞ্চলের লোকেরা যদি ভিডিওটা দেখেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের অঞ্চলে এসে আমরা কাজ করছি, একটা নতুন জিনিস আপনাদের কাছে উপহার দিলাম প্রায়। তো আপনারা লাইক করবেন, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই মতামত জানাবেন ভিডিওটা কেমন আপনাদের লাগলো। হ্যাঁ বলো, কি বলছো? না বলছি এটাই, সপরিবারে আসুন। আমি তোমাদের বলছি, ইয়াং জেনারেশন, প্লিজ কাম এন্ড এনজয় দিস প্লেস।
এটা দারুণ, এসো উপভোগ করো, হই হই করে উপভোগ করো। এটা একটা অদ্ভুত অদ্ভুত, আমি যে প্রথমে রান্নাঘর বললাম, আর আমি নিজে থেকে বলেছি আমাদের পারমিশন নিইনি, আমার একটা অদ্ভুত ফিলিংস লেগেছে এখানে এসে, যে পরিবেশটা বাইরেও দেখলাম, যারা ছেলেপুলেরা যারা বা যে আড্ডা দিচ্ছে, গান বাজনা করছে নিজেদের মধ্যে, অদ্ভুত একটা পরিবেশ। মানে কোনো রকম উচ্ছৃঙ্খলতা নেই, কোনো রকম মানে কোনো কিছু খারাপ কোনো কিছু ব্যাপার এখানে আমি দেখলাম না। টোটালটা একটা খুব ভদ্র, খুব মানে সুন্দর, ফাটাফাটি। আসুন আপনারা, আসুন, আমি বারবার বলছি আপনারা আসুন, এসে যাও একটু খেয়ে টেস্ট করে দেখুন, এখান থেকে ভালো লাগবে। আড্ডা মারুন। একদমই। শুনুন, আমাদের জীবনে এখন পরস্পরের সঙ্গে কথা বলাটা কমে গেছে। আমাদের পরস্পরের সঙ্গে কথা বলতে হবে, পরস্পরের সঙ্গে অনুভূতি ভাগ করে নিতে হবে। আমাদের এখান থেকে হোম ডেলিভারিও করা হয়, একটা নমিনাল চার্জ নিয়ে, যেরকম যেমন দূরত্ব তার উপরে। আমার ফোন নাম্বার 9831175471, আরেকটা নাম্বার আছে 9831088717। এই দুটো নাম্বারে যে কোনো একটাতে ফোন করে অর্ডারটা দিলে আমরা হোম ডেলিভারিও করে দিতে পারি। এছাড়া আমাদের এখানে বার্থডে সেলিব্রেশনও হয়, ছোটখাটো বার্থডে পার্টিও আমরা অ্যারেঞ্জ করতে পারি, বা গেট টুগেদার, সেগুলোও এখানে হয়ে থাকে। আর ছোটখাটো পার্টি ধরুন 25-30 জনের, আমরা এখান থেকে আমরা ক্যাটারিংও করে দিই। ডিটেলস অ্যাড্রেস যেটা, মানে কিভাবে আসবে লোকে? এটা 6 মিত্রপাড়া সেকেন্ড লেন, হরিনাভি, কলকাতা 148। হরিনাভির মোড়ে নেবে, যে মাঠের লেফট হ্যান্ড সাইডের রাস্তাটা ধরে সামনে একটু এগোলেই পাওয়া যাবে শেফ স্টেট। বা যে কাউকে জিজ্ঞেস করলে একদম সামনেই, জাস্ট একটু মানে কয়েক মিটার দূরে আর কি। আমাকে গালাগাল দিচ্ছিল তো, আলটিমেটলি তো আমার না, মনোজ ফিশ কচুরি কিনে নিল বাড়ির জন্য, এতটাই ভালো। সবসময় আমি কিনি না, মনোজ এই দলে আছে, আমার হাতে দিয়ে প্রমাণ করতে চাইছে আমি কিনেছি, এটা না দেখে সব মনোজের জন্য। আমরা ভিডিওটা এখানে শেষ করছি। অসাধারণ খাওয়া দাওয়ার ব্যাপার এখানে সমস্ত কিছু আছে, আপনারা অবশ্যই এখানে আসবেন। আবার সেই একই কথা বলছি, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন আর এনজয় করুন আমাদের প্রত্যেকটা মুহূর্ত। ভালো থাকবেন। ভালো।